স্বর্গধামে লক্ষ্মী মর্তধামে তুলসী রূপে জন্মগ্রহণ করেছিলেন কেন জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। একটি রাজ্যে ধর্মধ্বজ ও কুশধ্বজ নামে দুই ভাই ছিলেন। দুই ভাই নারায়ণের সাধনা করতেন। একসময় রাজ্যের মধ্যে হাহাকার পড়ে যায়। অভাব, অনটন এবং দুর্ভিক্ষ, খরা দেখা দেয়। ধর্মধ্বজ চিন্তা করলেন যে নারায়ণকে সাধনা করে নারায়ণের কাছ থেকে বর প্রাপ্তি হওয়ার জন্য তিনি সাধনায় বসেছিলেন। সাধনায় বসার পর নারায়ণ সন্তুষ্ট হয়ে বললেন, বৎস, তুমি কি চাও? ধর্মধ্বজ তখন বললেন, লক্ষ্মীকে আমি মেয়ে রূপে পেতে চাই, কারণ আমার রাজ্যের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। নারায়ণ তাতে সন্তুষ্ট নয়, তিনি আবার ফিরে গেলেন। ধর্মধ্বজ সাধনায় আবার বসলেন। বসার পর তিনি সিদ্ধি লাভ করলেন। নারায়ণ এসে বলল, বৎস, তুমি যে প্রার্থনা করেছ আমি তাতে সন্তুষ্ট হয়েছি। ঠিক আছে, আমি তোমায় বর দিলাম যে লক্ষ্মীকে তুমি মেয়ে রূপে পাবে। নারায়ণ তখন চলে যায় স্বর্গধামে। স্বর্গধাম থেকে লক্ষ্মীকে পাঠাতে গেলে সহজে তো পাঠানো যাবে না। এই জন্যে স্বর্গের মধ্যে একটি গোলযোগের সৃষ্টি করলেন। হঠাৎ নারায়ণ কৃষ্ণ বেশে বিরজার কুঞ্জের দিকে অগ্রসর হলেন। সম্মুখে শ্রীদাম বললেন, প্রভু, আপনি বিরজার কুঞ্জে যাচ্ছেন কেন? এতে তো নানা রকম ঝামেলা দেখা দেবে। কৃষ্ণ সে কথা শুনলেন না। কৃষ্ণ বললেন, শ্রীদাম, তুমি এখানে পাহারা দাও, যাতে রাধা না এখানে প্রবেশ করতে পারে। ঠিক আছে প্রভু বলে শ্রীদাম পাহারার মধ্যে থাকে। এদিকে রাধা এসে শ্রীদামকে জিজ্ঞাসা করে, শ্রীদাম, কৃষ্ণ কোথায়? শ্রীদাম বলল, আমি জানি না, দেখো ওইদিকে কোথাও আছে কিনা। রাধা বলল, না, আমি দেখি বিরজার কুঞ্জের দিকে অগ্রসর হই। শ্রীদাম বললেন, না, তুমি ওইদিকে যাওয়া যাবে না, তুমি ফিরে যাও, অন্যত্র খুঁজে দেখো। শ্রীদাম দ্বার আটকাবার ফলে রাধার মধ্যে প্রচন্ড ক্রোধান্বিত হন। রাধা বলে উঠল, শ্রীদাম, তুমি এই যে আটকাবার কারণ আমি জানতে পেরেছি। তুমি ছলনা করেছ আমার সঙ্গে। আমি তোমাকে অভিশাপ করছি, তোমাকে মর্তধামে অসুর রূপে জন্মগ্রহণ করতে হবে। শ্রীদাম বললেন, কেন? আমি কোনো পাপ করিনি, আমি তো কোনো খারাপ কাজ করিনি, বিনা দোষে আমাকে অভিশাপ করলে। হ্যাঁ, তুই ঊর্ধ্বত্বের সীমা পেরিয়ে গেছিস, সেই কারণের জন্য তোকে এই অভিশাপ দিলাম। ও লঘু পাপে গুরুদণ্ড।
শ্রীরাম তখন বলল, আমিও তোমাকে অভিশাপ করছি, তোমাকে মর্তধামে জন্ম নিতে হবে এবং তুমি বিচারিণী হবে। সে কি? রাধা কাঁদতে শুরু করলেন। এমন সময় কৃষ্ণ ও বিরজা দুইজনই বেরিয়ে আসলেন। কৃষ্ণ রাধাকে বলছেন, রাধা রানী, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? রাধারানী বলল, আমায় শ্রীরাম অভিশাপ করেছে, মর্তধামে আমাকে জন্ম নিতে হবে এবং বিচারিণী হতে হবে। কৃষ্ণ তখন শ্রীরামকে বললেন, শ্রীরাম, এ কি কাণ্ড? তুমি অভিশাপ দিয়েছ? শ্রীরাম বললেন, লঘু পাপে গুরুদণ্ড। আমাকে প্রথমে অভিশাপ দিয়েছে যে আমাকে মর্তধামে অসুর রূপে জন্মগ্রহণ করতে হবে। কৃষ্ণ সে কথা শুনেই বললেন, ও তাহলে দুইজনে অভিশপ্ত, এই অভিশপ্তের ফল তো ফলবেই, তাহলে দুজনকেই যেতে হবে মর্তধামে। রাধারানী বলে উঠলেন, তুমি বিরজাকে নিয়ে সুখে থাকবে স্বর্গধামে? না, আমিও বিরজাকে অভিশাপ করছি, বিরজা আমাকে মর্তধামে নদী রূপে বয়ে যেতে হবে। বিরজা তখন কৃষ্ণকে বলল, এ কি প্রভু, আমি তো কোনো রকম কোনো বাধা বিপত্তির মধ্যে যাই না, আমাকেও এই রকম বলল। কৃষ্ণ তখন বলছে, রাধার অভিশাপ এ লঙ্ঘন হওয়ার নয়, তোমাদের মর্তধামে যেতেই হবে। রাধারানী কাঁদতে শুরু করলেন। রাধারানী বললেন যে প্রভু, আমি তো মর্তধামে চলে যাব, আমি কার সঙ্গে সাক্ষাৎ করব, আমি কিভাবে থাকব? কৃষ্ণ তখন বলল, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব। রাধারানী বললেন, আমি তোমার সঙ্গে নয়, এই কৃষ্ণ বেশে নয়, আমি নারায়ণ রূপী যেন পেতে চাই। ঠিক আছে, তথাস্তু। এইদিকে রাধারানী শ্রীরাম এবং বিরজাকে মর্তধামে পৌঁছালেন। মর্তধামে গিয়ে তিনি ধর্মধ্বজের কন্যারূপে তিনি জন্ম নিলেন। ধর্মরাজের একটি কন্যা নাম হলো তুলসী, আর কুশধ্বজের একটি ছেলে। এইভাবে চলতে থাকে। আর এদিকে শ্রীরাম জন্ম নিল শঙ্খচূড় রূপে। শঙ্খচূড় জ্ঞানের পর থেকেই আস্তে আস্তে ধর্ম পুঁথি অধ্যয়ন করতে থাকে। ধর্মশাস্ত্র অধ্যয়ন করে আস্তে আস্তে তিনি বড় হলেন। এইদিকে তুলসী নারায়ণের পূজা করতেন। আস্তে আস্তে তুলসীর যখন বিবাহর সময় হয়ে আসলো, একদিন ধর্মধ্বজ তিনি আলোচনা করলেন দাদার সঙ্গে, তুলসীর তো বিয়ে দিতে হবে, তাও স্বয়ংবর সভা করা হবে, স্বর্গের মধ্যে সমস্ত দেবদেবীদের আহ্বান করা হবে। এদিকে তুলসী ঠিক করলো যে আমি নারায়ণের কাছ থেকে আশীর্বাদ পেতে চাই।
যেন আমি সেই আশীর্বাদ পেয়ে আমি আমার মনের মতন স্বামী নির্ধারণ করতে পারি। কুশধ্বজ সাধনা করতে করতে সাধনায় জানতে পারলেন তুলসীর কুষ্ঠিতে আছে নাকি বিচারিণীর যোগ। সেই কারণে তিনি ধর্মধ্বজের কাছে এলেন এবং কুশধ্বজের ছেলেও ছিলেন। সেই সময় কুশধ্বজ ধর্মধ্বজকে বললেন, ভাই, তুলসীর যে বিবাহর স্বয়ংবর সভা কথা ভাবছিস, তুলসীর কুষ্ঠিতে আছে বিচারিণীর যোগ, অর্থাৎ বিয়ে হলেই ওর বিচারিণীর পর্যায়ে যাবে। যদি বিয়ে না হয় ও আশ্রমের মধ্যেই ও জীবন কাটিয়ে দিতে পারবে। ধর্মধ্বজ বললেন, দাদা এ কি বললেন? বলছে, কিছু করার নেই, কুষ্ঠিতে যেটা আছে সেটা তো হবেই। তখন ধর্মধ্বজ বললেন, তাহলে তুলসীর বিবাহ বন্ধ করে দিতে হবে, এই স্বয়ংবর সভা করা যাবে না। কুশধ্বজের ছেলে বললেন, তাহলে বোনের কি অবস্থা? বোনের বিয়ে কি হবে না? কুশধ্বজ বললেন, না বাবা, তাহলে তাকে মন্দির থেকে ফিরিয়ে নিয়ে আসাই ভালো। বলে কুশধ্বজের ছেলে তুলসীকে ফিরিয়ে আনার চেষ্টা করলেন। তিনি মন্দিরে গেলেন, গিয়ে তুলসীকে বলছে, বউ, হ্যাঁ দাদা বলো, তুই ফিরে যা। বলে, না, আমি এই স্বয়ংবর সভার জন্য আমি নারায়ণের কাছ থেকে আশীর্বাদ নিই। তখন দাদা বলে ফেলল, না বোন, তোর আশীর্বাদের প্রয়োজন নেই, তুই ফিরে চ রাজসভায় চ। তখন তুলসী ফিরে আসলো, এসে বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা, আমি নারায়ণের কাছ থেকে আশীর্বাদ পেতে চেয়েছিলাম, তোমরা আমার এই আশীর্বাদ নিতে যাওনি কেন? বলে, তোর বিয়ের হবে না কেন? তখন কুশধ্বজ বলল, তোমার কুষ্ঠিতে আছে বিচারিণীর যোগ, অতএব তুমি বিয়ে না করলেই তোমার বিচারিণী হবে না, বিয়ে করলেই তোমার বিচারিণীর যোগ আছে, বিয়ে করলেই তোমার প্রবলেম হবে। তুলসী বলল, আমি এখানে প্রতিজ্ঞা করছি যে আমি আর এই রাজ্যে ফিরব না, রাজসভায় ফিরব না, আমি এই বনের মধ্যে যে আশ্রম আছে আশ্রমের মধ্যেই আমি জীবন অতিবাহিত করে দেব। কুশধ্বজ বলে বললেন, তাহলে নারায়ণের যে বাণী, নারায়ণের যে কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে, হ্যাঁ মা, তাই তুই আশ্রমের মধ্যেই তুই লতা পাতা গাছপালা পশু পক্ষীদের সঙ্গে তুই কথাবার্তা বলবি আর ওখানেই থাকবি। এই বলে তুলসী সেই আশ্রমের মধ্যে চলে গেলেন। আর রাজ্যের মধ্যে তুলসী থাকায় তুলসীর এটাই ধর্মধ্বজের রাজ্যের মধ্যে শস্য শ্যামলা পরিপূর্ণ হয়ে উঠল। তুলসী সেই বনের মধ্যে আশ্রমের মধ্যে তিনি রয়ে গেলেন। এই জন্যেই স্বর্গধামের লক্ষ্মীকে
মর্তধামে এসে তুলসী রূপে জন্মগ্রহণ করেছিলেন।